100 দিনের কাজে শ্রমিকদের টাকা দেবেন বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর থেকেই শুরু হয়ে গেছে প্রতিটি গ্রাম পঞ্চায়েতে 100 দিনের কাজের বঞ্চিত শ্রমিকদের 2 বছরের বকেয়া পারিশ্রমিক পাওনা সহায়তা কেন্দ্র। তা এবার অন্যথা গেল না হারোয়া বিধানসভার দাঁতপুর গ্রাম পঞ্চায়েতে। গোলাবাড়ি বাজারের সহায়তা শিবিরে গিয়ে 100 দিনের কাজের শ্রমিকদের ফর্ম ফিল আপ করে তাদের জব কার্ডে জমা দেওয়ার রিসিপ্ট কপি সাধারণ মানুষের হাতে তুলে দিলেন বারাসাত 2 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি শম্ভুনাথ ঘোষ ও বারাসাত 2 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি মনোয়ারা বিবি ও বারাসাত 2 নম্বর ব্লকের যুব সভাপতি তথা দাঁতপুর পঞ্চায়েতের প্রধান মনিরুল ইসলাম মনি ও বারাসাত 2 নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত পরিবহন দপ্তরের কর্মাধ্যক্ষ আসের আলী মল্লিক ও দাঁতপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি আমিনুল ইসলাম ও বারাসাত 2 নম্বর ব্লকের প্রাক্তন সভাপতি ইফতেখার উদ্দিন সহ দাঁতপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন এই সহায়তা কেন্দ্রে। এদিন এই সহায়তা কেন্দ্রে এসে ব্লক সভাপতি শম্ভুনাথ ঘোষ বলেন, আমার ব্লকের সমস্ত পঞ্চায়েত আমি ঘুরে দেখছি সাধারণ মানুষ ঠিকঠাক পরিষেবা পাচ্ছে কিনা। এছাড়াও আরো বলেন, জননেতা এমনি এমনি হওয়া যায় না। একটু আগে আমার মাইকে বলছিলাম, মানুষ হচ্ছে গণতন্ত্রের গণদেবতা। মানুষকে ঠকিয়ে, মানুষকে ধমকে চমকে কেউ জননেতা হতে পারে না। সিপিএম উত্তরে চলে গেছে, জনগণ থেকে যেমন বিচ্ছিন্ন হয়েছে, বিজেপিও হবে, কংগ্রেসও হয়েছে। মমতা যে জনগণ হচ্ছে মমতার আমাদের দলের সম্পদ, মূল ভিড়। তাই 2 বছর ধরে আমরা এমডি এনার্জির যে কাজ, তার টাকা পায় না মানুষ। আমরা দিল্লি থেকে, কলকাতা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় গিয়েও গ্রাম উন্নয়ন মন্ত্রী পেছনে জানাতে পালাচ্ছে, মানুষকে ভাগিয়ে দেবে আর মানুষ বাদ যাবে, মানুষ না খেয়ে মরবে, মানুষের হকের টাকা মানুষ পাবে না। এই জিনিস মমতা বরদাস্ত করবে না। এদের পেমেন্টের অ্যাকাউন্টই হবে। এই দায়িত্বে আমরা যারা সৈনিক আমাদের আছে, কমপ্লিট হলি 1 মার্চ থেকে আমরা এই সমস্ত 2 বছরের পাওনা টাকা মমতা হাত বরাবর মানুষ পাবে। রক্তরাঙা অমর 21শে ফেব্রুয়ারি আমি কি তোমায় ভুলিতে পারি, এই শাশ্বত ভাষা, এই লাইনগুলি বাঙালি জনমানসে আজকের দিনে দাঁড়িয়ে অত্যন্ত গর্বের সঙ্গে আমরা গাই। মোদের গর্ব মোদের আশা, আমরি বাংলা ভাষা। সালাম রফিক বরকত জব্বরের নামটা 21শে ফেব্রুয়ারি আসলে আমার চোখের সামনে জলজল করে। বাংলাদেশের সাভারে আজকের দিনে দাঁড়িয়ে হাজারো হাজারো লাখো লাখো মানুষ সে 1952 সালে ঢাকা ইউনিভার্সিটির সামনে পাকিস্তান সরকারের উর্দুভাষী প্রশাসনের বিরুদ্ধে যারা জেহাদ ঘোষণা করেছিল, আমরা এপার বাংলার মানুষ যে ভাষায় মাকে ডাকি, বাংলাদেশের মানুষ সেই ভাষাটাকে রাষ্ট্রীয় ভাষার মর্যাদা দেওয়ার জন্য, স্বীকৃতি দেওয়ার জন্য অকাতরে রক্ত দিয়েছেন, প্রাণ দিয়েছেন। যতদিন পৃথিবীর বুকে বাংলা ভাষা থাকবে ততদিন সালাম রফিক বরকত জব্বরের নামটা স্বর্ণাক্ষরে লিখিত থাকবে। এক কথায় বলতে পারি, আজ সেই অমর 21শে ফেব্রুয়ারি। এপার বাংলায় যেমন 21শে জুলাই ধর্মতলার বুকে বাংলার একমাত্র গণতন্ত্রের পূজারী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৎকালীন সময় 13 জন শহীদ রক্ত দিয়েছিল বাংলার বুকে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য। বাংলার অপমানের হাত থেকে বাংলাকে সমহিমায় মাথা তুলে দাঁড়াবার জন্য বিশ্বের বুকে রক্ত দিয়েছিল খালেকরা, প্রদীপ মজুমদাররা। অপর বাংলায় ঠিক তেমনি পাকিস্তানি উর্দুভাষী দাম্ভিকতার বিরুদ্ধে বাংলা ভাষাকে স্বীকৃতি দেওয়ার দাবিতে সালাম রফিক জব্বররা এই 21শে ফেব্রুয়ারি জীবন আত্মবলিদান দিয়েছিল। তাই দুটো ঘটনাই 21শে ফেব্রুয়ারি আর 21শে জুলাই গণতন্ত্রের বুকে ইতিহাসে অত্যন্ত স্বর্ণাক্ষরে লিখিত থাকবে এই দুটি তারিখ। মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিম, এটা গান্ধীজির গ্রাম স্বরাজের যে চিন্তাভাবনা সেখান থেকেই তৈরি হয়েছিল। 2004 সালে ইউপিএ গভর্নমেন্ট থাকাকালীন
এই প্রকল্পের সূচনা হয়। বাংলার যে সমস্ত গরিব খেটে খাওয়া মানুষ যারা মাথার ঘাম পায়ে ফেলে কায়িক পরিশ্রম করে 100 দিনের কাজ করেছিল মাথায় মুটে নিয়ে আমার মায়েরা বোনেরা, সেই টাকাটা কেন্দ্রের বিজেপি সরকার নরেন্দ্র মোদী রাজনৈতিক হিংসা চরিতার্থ করার জন্য বাংলার বুকে এসে যখন বাংলার মানুষের মতাদেশ পায়নি, এখানকার ভোট যখন পায়নি, সরকার প্রতিষ্ঠা করতে পারেনি, সেই রাগটা গিয়ে পড়ল এমজি এনার্জিএস প্রকল্পের শ্রমিকদের উপরে। তাদের টাকা আটকে রেখে, তাদের কাজ বন্ধ রেখে বাংলাকে শিক্ষা দিতে চাইল। আমি আশাবাদী অত্যন্ত, আমার যুবর সভাপতি আছে তৃণমূল কংগ্রেসের ব্লকের বারাসাত 2 এর মনিরুজ্জামান মিঠু আছে, আমিনুল ভাইরা আছে, শম্ভু ঘোষের নেতৃত্বে, হাজিনুল ইসলামের নেতৃত্বে আমরা এই বসিরহাট জেলা তথা বারাসাত ব্লক 2 জুড়ে, দাঁতপুর অঞ্চল জুড়ে আগামী 24-এর নির্বাচনে বিজেপির এই যে বিমাতৃসুলভ আচরণ, বিজেপির যে গরিব মানুষের পেটে মারার যে নিদান, এর বিরুদ্ধে আমরা লড়াই সংগ্রাম সার্থক হব, সফল হব।